স্বাদের অনুষ্ঠানে নাকি 7 রকমের খাবার থাকে। মায়েরা তো নিজের হাতে পায়েস বানায় মেয়ের জন্য। আমিও সেই 7 রকমের খাবার খেতে চলে আসলাম। আমি যখন গর্ভবতী ছিলাম তখন কিন্তু এই স্বাদের অনুষ্ঠান কি এটাই বুঝতাম না। আজকের দিনটা খুব স্পেশাল ছিল কারণ বৃষ্টি এসেছিল আর বৃষ্টি দেখলে আমি ভিজতে চলে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা মেয়ে যখন জানতে পারে সে মা হতে যাচ্ছে তখন তার এই আনন্দটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। কেন জানি আমার এই শাড়ির সাথে ফোনের কালারটা ম্যাচিং লাগছিল। আমার এই ফোনটা জাস্ট পরেই থাকে, খুবই কম ইউজ করা হচ্ছে। কিছু সম্পর্ক থাকে রক্তের ছাড়াও অনেক অনেক বেশি আপন, তো সেই বোনের বাড়িতে যাচ্ছি, তার আজকে স্বাদের অনুষ্ঠান। পরে জানতে পারি এখানে নাকি 7 রকমের খাবার থাকে, সেটাই কিন্তু 7 মাসের গর্ভবতীকে খাওয়ানো হয়। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম এন্ড আমাকে নিতে চলে আসছে মোনাপু। কাকতালীয় ভাবে আমার শাড়ি আপুর শাড়ি সেম হয়েছে, জাস্ট কালার আলাদা। তাছাড়াও বাসায় গিয়ে দেখি সব মেয়েরা একই শাড়ি পরেছে, শুধু রংটাই ভিন্ন ছিল। যাই হোক, খুবই ভালো লাগছিল। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এসেই দেখি সব রান্না কমপ্লিট, শুধু পায়েস রান্না হচ্ছিল। আমি মনে হয় একটা মেয়ে যে পায়েস রান্না করতে পারি না, কখনো আসলে ট্রাইও করিনি। আমি তো তারপর ডাইনিং এ চলে যাই, যে দেখছিলাম যে আসলে কি কি রান্না হয়েছে। হাঁসের মাংস থেকে শুরু করে মুরগি, গরু, সবজি সব ধরনের রান্নাই তারা করেছে। এন্ড আমি কিন্তু নিজের হাতে সাজিয়েছিলাম সেই ডালাগুলো। আমার এক্সাইটেড দেখে সবাই আমাকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে। এগুলো রেডি করে চলে যাচ্ছে আপুর কাছে। আপু কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। যেহেতু ক্যামেরার সামনে কমফোর্ট না, তাই আমি বলেছি মুখে হাত দিয়ে থাকেন, তাহলে সমস্যা হবে না। আমি নিজেও একসময় কমফোর্ট ছিলাম না, বাট এখন সবই পারি। এরকম অনেকগুলো বোন থাকলে কিন্তু ভালোই হয়, তাই না? কিন্তু বিয়ের পরে সবাই যে যার মতো সংসার শুরু করে, তাই আর একসাথে থাকা হয় না। কিন্তু সময় সুযোগ বুঝে যখন সবাই একসাথে হয় তখন অনেক বেশি মজা করে, আনন্দ করে। এছাড়া বোনদের কাছে কিন্তু সব ধরনের কষ্টও শেয়ার করা যায়, ভালো লাগা, ভালো থাকা। যাই হোক, এখন আমি বড় একটা ট্রে সাজাবো, মানে এখানে ভাত, মাংস, মাছ, তারপর যত ধরনের সবজি সবগুলো সুন্দর করে সাজিয়ে নিব। ছোট্ট একটা বাড়িতে পায়েসও নিয়েছি, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে আমার খুবই ভালো লাগছিল এটা দেখে। কালারফুল ছিল। আমি যাদের ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ভালোবাসা পেলেই ভালোবাসতে ইচ্ছে করে। এরা আমার রক্তের সম্পর্ক না, কিন্তু আমাকে ভীষণ রকমের ভালোবাসে, সম্মান করে। এটা ছাড়া আমার আর কি চাওয়ার আছে বলে। তবে আজকে দিনটা অনেক স্পেশাল ছিল, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি আমার এত পছন্দ। ঝড় বৃষ্টির কারণে অনেকবার কারেন্ট চলে গেছে, আবার এসেছে। এই ছোট্ট ছোট্ট চামিচ গুলো আমার এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছিল একদম গোল্ডের। একটা সুন্দর কেকও ছিল যেখানে বয় নাকি গার্ল লেখা ছিল, ছেলে নাকি মেয়ে এটা তো আল্লাহর ওপর। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আপুর জন্য, যেন সুস্থভাবে বাবু জন্ম দিতে পারে। আর স্বাদের প্রোগ্রাম অনেকেই করে বা করে না, এটা আসলে নিজেদের ফ্যামিলির মধ্যে আনন্দের একটা বিষয়। শুধু যে 7 মাসে করতে হবে এমন না, আপনি চাইলে 2 মাস পরেও করতে পারেন, 8 মাসেও করতে পারেন। তবে ফ্যামিলি সবাই একসাথে হওয়া যায়, এটাই আসলে ভালো লাগে। পরে বৃষ্টি দেখে আমি আর থাকতে পারি নাই, বৃষ্টিতে ভিজা শুরু করছি, কিন্তু কেউই আমার সাথে ভিজতে আসে নাই। অনেক রিকোয়েস্ট করেছিলাম কয়েকজনকে, বাট আসে নাই। কি করব, নিজেকে ভালো রাখার দায়িত্ব তো নিজের, তাই নিজেই ভিজতে শুরু করি। পরে আপু আমার সাথে যোগ দেয়। আমি এমনই, নিজের খুশির দায়িত্বটা নিজেই পালন করি, কারণ আমি যদি আমাকে ভালো না রাখতে পারি, কেউ আমাকে ভালো রাখতে পারবে না। অনেকক্ষণ মজা করে রাতের বেলা চলে আসি বাসায়, কারণ আমাদের বাসা থেকে বেশি দূরে নয়। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।